নম্বর প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন যাবে। অনুগ্রহ করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। বসিরহাট মহকুমার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের বসিরহাট স্টেশনের ঘটনা এআইতে বানানো 8 সেকেন্ডের ভিডিও ছবিতে দেখা যাচ্ছে বসিরহাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ বুলেট ট্রেন আসছে আর যাত্রীরা এগিয়ে যাচ্ছে বুলেট ট্রেন ধরার জন্য। একের পর এক ছবি ভাইরাল হচ্ছে ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই বুলেট ট্রেনের ছবি ভাইরাল হয়েছে। এই দেখে রীতিমতো মানুষের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে। যেখানে এখনো এসি ট্রেনের দেখা নেই সেখানে বুলেট ট্রেন মানে স্বপ্ন। যাত্রীরা সেই স্বপ্ন নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে। তারা চাইছে দ্রুত এসব সোশ্যাল মিডিয়াতে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক রেল পুলিশ। যারা এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে এই ধরনের আতঙ্ক ছড়াবে না। তা না হলে বড় দুর্ঘটনার কবলে পড়তে হবে আমাদের। আমরা রেলের সময়সূচি দেখে স্টেশনে আসি, তার মধ্যে যদি এইসব গুজব ছড়ায় তাহলে আমাদের এবং আমাদের নতুন প্রজন্মের কাছে খারাপ বার্তা যাচ্ছে। আমরা দেখে হতবাক। এর আগে দেখেছি কিভাবে স্কুলে বাঘ ঘোরাঘুরি করছে, আবার কখনো দেখেছি মালঞ্চের ব্রিজ ভেঙে পড়ছে। এটা থেকে আইনি পদক্ষেপ না নিলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে। আমরা চাই রেল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ নিক, এমনটাই মত নেটিজেনদের। এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে ভুলভ্রান্তি ছড়াচ্ছে এআই দিয়ে এসেছে, যেমন মালঞ্চ ব্রিজ একটা এআই দিয়ে ভেঙে দিয়েছে। এগুলো তো মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এগুলো বাস্তবে উচিত না, এর মধ্যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আতঙ্ক একটা লাগে তো নাকি? হ্যাঁ, স্বাভাবিক তো এটা। বলুন, যে একটা বুলেট ট্রেন যাবে এখান থেকে, সেটা তো অস্বাভাবিক। মানে আতঙ্ক তো একটা জাগে নাকি? একদম একদম। মানে কি জাগে? আতঙ্ক জাগে কী বললেন? আমাদের। হ্যাঁ, সে তো অবশ্যই আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে। মানে এই ধরনের প্রযুক্তি কি ব্যবহার করা উচিত? একদমই না। এর জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত? এর মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয়। ওনার নাম? শেখ সাইফুদ্দিন। বিভিন্ন ভিডিও দেখছি যে কিছু ব্রিজ ভেঙে পড়ছে বা বিভিন্ন ধরনের দেখানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ভিডিও করা হচ্ছে যে বসিরহাট স্টেশনে নাকি বুলেট ট্রেন চলছে। তো এরকম বেশ কিছু ভিডিও আমরা সামনে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোর জন্য সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানে এটা প্রচুর মানুষকে হয়তো অনেক রকম সমস্যা হতে পারে, অনেকে ভুল বুঝতে পারে। তো এই জায়গাটা থেকে আমরা চাই যে পুলিশে আইনানুগ কিছু ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই ধরনের কাজগুলো কেউ না করতে পারে বা ভুল সংবাদ যাতে না ছড়ায়। আতঙ্ক তো একটা থাকেই। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক তো থাকবে। আমার নাম সৌরভ মন্ডল। নমস্কার, আমার নাম শুভঙ্কর নন্দী। আর এরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের জিনিস অনেকেই বিভ্রান্ত করে। তো আমি একজন স্টুডেন্ট হিসাবে বলতে চাই এগুলো মোটেই কার্যনীয় নয়। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আর এইগুলো আমাদের প্রত্যেক মানুষকে, যারা মানে অনেকেই আছে যে আমরা এইগুলো বুঝতে পারছি, আমরা স্টুডেন্ট যারা আরও বড় যারা আছে তারা বুঝতে পারছে, কিন্তু এরকম অনেকেই আছে যারা বুঝতে পারছে না, তারা জিনিসটা জানে না, বিষয়টা জানে না যে এতটা আধুনিক এআইতে এইসব হচ্ছে। তো এগুলো আমার মনে হয় না যে এগুলো ছড়ানো উচিত। আতঙ্কতার কাজ করে এগুলো।